হাই হাই হাই, আজকে আবার সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আর আজ হচ্ছে গিয়ে রিসেপশনের দুপুরবেলা। তো যাচ্ছি গিয়েতে, যেখানে লজ ভাড়া হয়েছে সেখানে খাওয়া দাওয়া করতে। এই যে একটা, এই শাড়িটা যে আমি কতদিন পরে পরলাম, মানে ঢাকাই, এটা রেড কালার একটা ঢাকাই, তার সাথে একটা হোয়াইট ব্লাউজ পরেছি চিকনকারির। যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়া করতে দুপুরবেলা। লজেতে খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট নিয়ে আবার রাত্রির জন্য সাজুগুজু করবো। 1:30টা বেজে গেছে, তো চলো। তো আমরা চলে এসেছিলাম হচ্ছে লজেতে খাওয়া দাওয়া করতে। আর এই হচ্ছে নতুন বউ। নতুন বউকে তো তোমাদের দেখানো হয়নি, কারণ আমি তো বিয়ে দিতে যাইনি, অন্য বিয়ে বাড়িতে গিয়েছিলাম। আর নতুন বউ কিন্তু ভীষণ মিশুকে। আমার মেয়ে তো কাকিমণির সাথে বেশ ভালো এনজয় করছিল। কাকিমণি বলতে নতুন বউয়ের কথাই বলছে, ওর কাকিমণি হবে আর কি। আর ওই যে পিছনে পিছনে সবাই গল্প করছিল, আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর তারপরেই চলে আসে হচ্ছে আমার বোন, কারণ কি আমাদের নতুন বউকে আজকে ওই সাজাবে। আর ওর সাথে তো আরও একজন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এসেছিলো। যাই হোক, এদিকে তো মেকআপ আর্টিস্ট চলে এসেছে, কিন্তু ওদিকে বউয়ের এখনও খাওয়া দাওয়াই হয়নি। কারণ কি এখনও ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান হয়নি, এখানেই ভাত কাপড় হবে। তো হবার পরে খেয়ে দিয়ে তারপরে সাজতে বসবে। তার আগে ও মাসির মেয়েকে ছিল, এজ হচ্ছে মাসির মেয়ে, তো এর হেয়ারস্টাইল করবার ছিল, ওই জন্য ওকেই আগে করিয়ে দেওয়া হচ্ছিলো। যাই হোক, তারপরে আবার চলে এসেছিলাম হচ্ছে যেখানে ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে। আর রাত্রিবেলা এখানেই বউ বসবে, ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে মোটামুটি। বলতে পারিস আর বৃষ্টি বলবো আমিও প্রথম থেকে বল, ওইটা সমেত ধরে আছিস, ওইটা বল, তারপর ঘোরা ঘুরতে বল। ওকে, থ্যাংক ইউ। বল বল। আর তুমি কিছু বলে ভাই, ও সংসারে গান দেবে। আমার একটা ধর ছবি দিলে। ওই স্মাইল। আমরা বসবো খাওয়া দাওয়া করতে। আর আজকের মেনুতে ছিল ভাত, শুক্তো, আলু ভাজা, ভেজ ডাল, ফুলকপি চিংড়ি, মাছ ছিল, চাটনি, পাঁপড়, পায়েসটা যা দুর্দান্ত খেতে হয়েছিল, আর মিষ্টি ছিল। হচ্ছে আমার মেয়ের আজকের বিয়ে বাড়ির লুক, কি সুন্দর লাগছে, কিউটি লাগছে, কিউটি বাচ্চা লাগছে। আর এই হচ্ছে ওর দাদা ভাই। চলে গেলি কেন রে? রেডি তো তুমি পুরোপুরি? চুলটা যদি আরেকটু বড় হতো, এখানগুলো যে ঝুলছে আরও হেভি লাগতো। একেবারে সাজুগুজু করে রেডি হয়ে বিয়ে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আর ভিডিও করার সময় হয়নি। আর এই যে শাড়িটা, এটা আমি বেনারস থেকে কিনেছিলাম, এই নিয়ে সেকেন্ড টাইম পরছি। আমার বোনের বিয়েতে পরেছিলাম, আর এই পরলাম। আর নতুন বউকেও কিন্তু খুব মিষ্টি দেখতে লাগছে, কারণ এমনিতে দেখতে ভালোই, আর আমার বোন সাজিয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু মিষ্টি মিষ্টি একটা লুক। আমার মেয়ে কি বলবো, মানে সব ভিডিওতেই আছে, মনে হচ্ছে ওদের বিয়েবাড়ি যা ভিডিও থাকবে সব ভিডিওতেই আমার মেয়েকে পাওয়া যাবে, গিয়ে গিয়ে খালি ওর কাকিমণির পাশে দাঁড়িয়ে পড়ছে। যাই হোক, এখানে বাবুর একটা সুন্দর রিলস বানিয়ে নিয়েছিলাম। ভীষণ মিষ্টি লাগছিলো কিন্তু আমার মেয়েকে দেখতে, মানে যেই দেখছে সেই বলছে কি জামা পরেছে, এই লেহেঙ্গা পরেছে কি শাড়ি পরেছে। অ্যাকচুয়াল বলি, এই যে ও যে ড্রেসটা পরেছে আর কি, লেহেঙ্গাই বলি, এইটা আমার একটা শাড়ি কেটে আমি বানিয়েছি। অ্যাকচুয়ালি কী হয়েছিল, এই শাড়িটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, কিন্তু শাড়িটার সাথে না ব্লাউজ পিস ছিল না। আর আমি ভুল করে শাড়িটার নাম মেপে ওর থেকে ব্লাউজ পিস কেটে ফেলি। তারপরে আমি যেদিন পরি তখন মানে পরতে গিয়ে দেখি কি যে শাড়িটা ছোট হচ্ছে। এরপরে কি করব, তাই জন্য ভেবে নিলাম যে শাড়িটা তো দেখতে খারাপ না, মেয়েটার জন্য একটা শাড়িটার দিয়ে একটা লেহেঙ্গা বানানোই যাক। তারপরে এই বিয়েবাড়ি উপলক্ষেই ওর জন্য এই একটা লেহেঙ্গা বানিয়ে নিয়েছিলাম। আর লেহেঙ্গাটা পরে যে দেখছে সেই বলছে কি ভীষণ কিউট লাগছে।
তারপরে চলে এসেছিলাম কফি আর পকোড়া স্টলে। কফি পকোড়া খেয়ে নিলাম একটু। আর এখানে দেখো আমার মেয়েকে নিয়ে ওর বাবা এখন এখানে ভিডিও ফটো করছে। আর এই যে ও বিভিন্ন রকম পোজও দেয়া শিখেছে আমার মেয়ে, কি আর বলবো। সবাই বলে কি যে মাই তো শেখাচ্ছে, কিন্তু সত্যি আমি ওকে সেরকমভাবে কিচ্ছু শেখাই না। আমি জানি না, ও নিজে নিজেই মোটামুটি শিখে যায়। ওকে যদি বলি বাবা একটু দাঁড়া, তো ও নিজে নিজেই এদিকে একবার পোজ দেবে, ওদিকে একবার পোজ দেবে। জানি না ও কীভাবে শিখে যায়, তবে কিন্তু আমি ওকে সেরকমভাবে কিছু শেখাই না। ঠিক আছে, বসবো না, তুমি নিজে নিজে খাও। নানপুরি আর শশা খাচ্ছি, দেখি খাও। দেখি দেখি একটু। বাবা এটা কি হচ্ছে? পাঠাচ্ছি। তারপরে আমরা বসলাম খাওয়া দাওয়া করতে। আর এই হচ্ছে এখানে আমার মেয়ে খাচ্ছে হচ্ছে আইসক্রিম, মানে ওর একবার খাওয়া হয়ে গেছে, তখন আইসক্রিম খায়নি, এখন বসে বসে আইসক্রিম খাচ্ছে। আর এটা ছিল হচ্ছে আজকে বিয়েবাড়ির মেনু। আর পাতে পড়ে গিয়েছিল অলরেডি ফিশ কাটলেট। ও কি খাচ্ছ? খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রিলস বানাতে শুরু করে দিচ্ছে। আর ওদিকে দেখো পিছনে সবাই রিলস বানাচ্ছে। যাই হোক, এরপরে চলে আসবো হচ্ছে বাড়িতে। তো চলো আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।